মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিভিন্ন বাজারে শুরু হয় প্রশাসনের অভিযান। রঘুনাথগঞ্জ এলাকার তুলসীবাড়ি পাইকারি সবজি বাজার থেকে শুরু করে তহবাজার এবং বাজারপাড়ার একাধিক মুদিখানার দোকানেও চলে পরিদর্শন। কর্মসূচি বলতে মাননীয় সিএম সাহেব কালকে ভিসি করে প্রত্যেকটা জেলা শাসক এবং এসপি সাহেব, এসডিও সাহেব সবারই সঙ্গে ভিসি করেছিলেন এবং বলেছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে পরিমাণে হুহু করে বেড়ে যাচ্ছে, মানে জনসাধারণের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেটাকে রুখতে হবে। তার জন্য ডেলি আমাদেরকে ভিজিট করতে হবে মার্কেট, এবং প্রপার চালান সহ প্রত্যেকটা ব্যবসায়িককে ব্যবসা করতে হবে। ওই মুখে একরকম বলছে, হোলসেল বাজারে দেখা যাচ্ছে কোনো জিনিস হয়তো সামান্য একটা আদা দিয়ে আপনাকে উদাহরণ দেই, 150 থেকে 60 টাকা চলছে আদা হোলসেল মার্কেটে, সেটা আবার রিটেলে চলে আসছে 250 টাকা। মানে এই যে 100 টাকা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কমাতে হবে অ্যাট এনি হাউ। ওই জন্য আমরা চালানটাকে আগে দেখছি, বিল ভ্যালুটাকে দেখছি, আশা করছি কিছুদিনের মধ্যে কমে যাবে। তারপরে ওদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম মার্কেট সার্ভে করে, চাহিদা যোগান যেটাকে আমরা বলি, সেটা যোগান কম থাকার জন্য চাহিদা বেশি আছে, তার জন্য দামটা বেড়ে গেছে। আর কিছুটা যেহেতু বর্ষা চলছে, তার জন্য অনেক শাকসবজি বর্ষার জলে নষ্ট হয়ে গেছে, যার জন্য যোগানটা কম আসছে, চাহিদাটা সেই একই পরিমাণ থেকে গেছে। এটা খুব সামান্য দিনের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। আর মুদিখানার ক্ষেত্রে আমরা কিছু দোকান দেখলাম, কিন্তু বড় বড় হোলসেলাররা এখন পর্যন্ত খুলেনি। ওটা আগামী 2-1 দিনের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিচ্ছি, এবং আমরা ওনাদের প্রত্যেকটা দোকান আমরা যাব, এবং ন্যায্য মূল্যে যাতে জিনিসপত্র ওনারা ক্রেতাদের কাছে সরবরাহ করতে পারেন, সেটা আমরা ওনাদের কাছে অ্যাপিল করব। অবশ্যই চলবে, হ্যাঁ অবশ্যই চলবে, এবং আমরা ওদের স্টক, চালান, রেট সব কিছু ভেরিফিকেশন করব। মানে কোন কোন দপ্তর আছে আমাদের সঙ্গে? এসডিও সাহেব আছেন, হ্যাঁ এসডিপিও সাহেব আছেন, তারপরে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরও আছে, হ্যাঁ তারপরে এগ্রিকালচার মার্কেটিং আছে, আরএমসি আছে, মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে। মানে যে সমস্ত ডিপার্টমেন্ট এর সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত বাজার সংক্রান্ত ব্যাপারে, তারা সকলেই আছে। অভিযানে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক, রঘুনাথগঞ্জের এসডিও দপ্তরের কর্মী এবং পুলিশ কর্মীরা। পাইকারি বাজার থেকে খুচরো বিক্রেতা, প্রতিটি স্তরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেন প্রশাসনিক আধিকারিকেরা। বাজারে অস্বাভাবিক দাম নেওয়া হচ্ছে কিনা, মজুতদারি বা অন্য কোনো অনিয়ম রয়েছে কিনা সেদিকেও নজর রাখা রয়েছে। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরেও একই ছবি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার সকালে মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরির ভ্যান নিয়ে বিভিন্ন বাজারে হানা দেয় বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। অভিযানে ছিল মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন বিষ্ণুপুর পৌরসভার আধিকারিকেরাও। এখন 30 টাকা 300 টাকা কিলো। হ্যাঁ 375 টাকা। কত করে দিচ্ছেন? কাটা রুই যেটা দিচ্ছেন দাদাকে, কাটাটা 25 টাকা 25 টাকা। 100 টাকা কিনে নিলে আমি কটা কিনবো বলুন? আচ্ছা, ওই দাদাকে আপনি 25 টাকা দিয়ে দিচ্ছেন। বাবা আপনার নামটা? বাজার ঘুরে ঘুরে বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষা করা হয়। পাশাপাশি দোকানে মজুত থাকা সামগ্রিক পরিমাণ, বিক্রয় মূল্য খতিয়ে রাখেন আধিকারিকেরা। প্রশাসনের এই অভিযানের মূল লক্ষ্য বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করা। একই সঙ্গে নিম্নমানের বা ভেজাল খাদ্য সামগ্রী যাতে বাজারে বিক্রি না হয় তা নিশ্চিত করতেও নজরদারি চালানো হচ্ছে। 2 জেলায় 2 ধরনের অভিযান, কোথাও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি, আবার কোথাও খাদ্য সামগ্রী গুণমান পরীক্ষার বিশেষ জোর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে প্রশাসনের এই তৎপরতায় একাধিক মূলত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, তেমনি ক্রেতাদের স্বার্থ রক্ষাতেও বাড়ানো হচ্ছে নজরদারি। পলাশ সিংহ ও সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।